সন্তান হলে এমন সন্তানই হওয়া উচিত। বর্তমান যুগে এমন সন্তান আছে, ভাবতেই ভালো লাগে। বাবা তার ছেলের সাথে রাগ করছে, ভাত খাইবো না, না খাইয়াই শুয়ে রয়েছে। এই জন্য সন্তান যেই কাজটা করছে, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার মনটা ভরে যাবে এটা দেখলে। তার বাবাকে জোর করে শোয়া থেকে উঠাইয়া ভাত খাওয়াই ছাড়ছে, অনেক কষ্ট হয়েছে খাওয়াইতে, তারপরে খাওয়াই ছাড়ছে। কিভাবে কি করলো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে বুঝতে পারবেন। দাও না তুমি তুমি বলো তুমি না না তুমি তো অন্যায় করছো। তুমি তো করতে তুমি দোষ করে করছো রে না দাও আমার কথা হলো আয়া হইছে আমার কথা হলো তুমি আমার না আমার কথা শুনে না বাবা বাবা yo yo কি খানা খেতে নিয়ে এলো কটা বাজে হবে না যাওয়া ওঠেন ওঠেন খাই না পারতে আচ্ছা ওঠেন জলদি ওঠেন এটা লাগান কেন কানো লাগান না না আচ্ছা ওঠেন না আচ্ছা ওঠেন আমার নাকি না উত্তর নেই ওঠেন আন্দারি কোন পাঞ্জাবি শেয়ার আচ্ছা আচ্ছা পাঞ্জাবি লাগবে না দোতলার জায়গা বাইরে দাঁড়িয়ে ইচ্ছা কিসে আপনি আব্বা কি রাগ করছে? হ্যাঁ রাগ করছি। আচ্ছা দুনিয়াতে এমন ভূত আছে যে এখনো বাপের এইভাবে মানে বাপ মা হইছে জান্নাত, ছেলে মেয়ের জান্নাত হইছে বাপ মার কাছে। বাপ মায় বদুয়া দিলে আল্লাহ মাফ করতো না, ঠিক আছে? আল্লাহ মাফ করবে না। আমার বাড়ি এটা সবসময় জ্ঞান সবসময় মাথার মধ্যে রাখবে, এটা কোনো মস্কারি না, ঠিক আছে? বাপ মায় দোয়া করলে দুনিয়ার সবকিছু আসান, সবকিছু আসান, ঠিক আছে? টাকা পয়সা দ্বন্দ্ব দাদা আইসিনি একটা দাদা কারণ গেছে গা উপরে বইলেন আমি না পাইছেন খাইতেন না আমি যেটা খেয়েছি মজা লাগছে না দাদা কই গেছিলেন? হ্যাঁ খাইতেন না আপনার খাওয়া ধরছি আমি। দাও না তুমি তুমি বলো তুমি না না তুমি তো অন্যায় করছো। তুমি তো করতে তুমি দোষ করে করছো রে না দাও আমার কথা হলো আয়া হইছে আমার কথা হলো তুমি আমার না আমার কথা শুনে না কত মিনিট আমি আর কোনোদিন এসব কথা কইতে পারি, ঠিক আছে? আপনার যেটা খুশি আপনি শুনেন, যেটা খুশি এটা করেন। আমি চাইছি আপনাদের ভালোর জন্যই, আমি আপনাদের মনে কোনোদিন কষ্ট দিছি না টাকা পয়সা নিয়ে কোনো কিছু বলছি? হলো আমি বলছি আপনারা একবার না 1000 বার বলছি যে আপনারা খাইয়া